সে যে এত বড় অপরাধ করবে সেটা কেউ জানতো না। ইনফ্যাক্ট আমি পর্যন্ত বিশ্বাস করতে পারিনি যে সেই মানুষটা আমার সাথেও এরকম করবে। কি বলছিস? শোন, তার অপরাধের পরিমাণ এত বড় না, আমি আমি বলে বোঝাতে পারবো না তোকে। আর গোটা ইন্টারপোল সেই মানুষটার জন্য ঘুম হারাম করে বসে আছে, জানিস? ইন্টারপোল? সেই মানুষটা আজকে ড্রাগস আর বেআইনি অস্ত্রের ব্যবসা করে অনিমেষ রায়চৌধুরী সাথে ঘুরে বেড়াচ্ছে। এই শুনি, তখন থেকে তোকে দেখছি কি সব উল্টো পাল্টা বলছিস বলতো? এই ইন্টারপোল, আর তুই কার পিছু নিয়েছিস? আমি আইডি চিফ অফিসার সুনীল চ্যাটার্জি। তোর জন্য যে রেড কর্নার নোটিশটা জারি হয়েছে সেই ফাইলের কাগজটা আমার টেবিলে 3 মাস ধরে পড়েছিল অনিমেষ। আমি বিশ্বাস করতে চাইনি যে আমার ছোটবেলার বন্ধু আজকে একজন আন্তর্জাতিক স্মাগলার হয়ে দেশে ফিরে আসবে। আমি আজ এখানে বন্ধুত্ব টানে আসিনি অনিমেষ, আমি এসেছি দেশের প্রতি আমার দায়িত্ব পালন করতে। সুনীল, তুই তুই আইবি অফিসার, মানে ইন্টেলিজেন্স ব্যুরো? তার মানে এতক্ষণ ধরে তুই নাটক করে আমাকে পরীক্ষা করছিলি? তুই একটা ভিখারি সেজে এই পার্কে ঢুকেছিলি? নাটক তুই করছিস অনিমেষ, একদম সাধু সাজার চেষ্টা করবি না। ইউ আর ক্রিয়েটিং দ্য মেস। এই যে তোর এই যে দামি পোশাক, তোর এই যে স্যুট বুট, তোর এই আভিজাত্য, সমস্ত কিছু সাজানো মিথ্যে। তুই কি ভেবেছিলি টাকা দিয়ে তুই সমস্ত কিছু কিনে নিবি, রাইট? এমনকি 30 বছরের বন্ধুত্ব কেউ? 30টা বছর মনে আছে? তুই বলেছিলি না যে আমরা নতুন জন্মের খোঁজে বেরিয়েছিলাম? আজ তোকে আমি দ্বিতীয়বার জন্ম দেব, তবে সেটা কোনো আলিশান বাড়িতে নয়,